নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে ডাঁটার ঝালের রেসিপি শেয়ার করব। সবার প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে নেড়ে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে মশলাটা করে নেব। মশলার জন্য এখানে সর্ষে, পোস্ত আর সাদা তিল নিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিহি করে বেটে নেব। মশলা বাটতে বাটতে এদিকে কিন্তু আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এই আলুর ওপরেই এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে আলুর সঙ্গে ডাঁটাটা ভেজে নেব, তাহলে কিন্তু ডাঁটার তরকারিটা খেতে খুব ভালো লাগবে। ডাঁটার যে একটা গন্ধ আসে সেটা কিন্তু চলে যাবে। আলুর সঙ্গে ডাঁটাটাকে আমি ভেজে নেব। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলু আর ডাঁটা দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আলু আর ডাঁটার সঙ্গে কষিয়ে নেব। সর্ষে, পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে ডাঁটার ঝাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে নেব। ডাঁটাটা সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আর এই ডাঁটার ঝাল কিন্তু একটু ডাঁটাগুলো মোটা মোটা হলেই বেশি ভালো লাগে। নেড়ে নিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 6-7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর আলু ডাঁটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই জলটা কিন্তু রেখে নাবিয়ে দেব। শুকিয়ে গেলে কিন্তু আরও জলটা টেনে নেবে। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাঁটার ঝাল রেডি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।